প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৭ দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা শুরু হল শুক্রবার। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ৪ মাস পর তার শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হল। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা খামেনির এই বিদায় অনুষ্ঠানটি তার ছেলে ও নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির অধীনে প্রথম বড় রাষ্ট্রীয় আয়োজন। ঘোষিত সূচি অনুযায়ী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খামেনির কফিন রাখা হবে। এরপর ৬ ও ৭ জুলাই মরদেহ নিয়ে শোক মিছিলটি পবিত্র কুম শহরে যাবে। ৮ জুলাই খামেনির মরদেহ ইরাকের নাজাফ এবং কারবালা শহরের পবিত্র মাজারগুলোতে নেওয়া হবে জনসাধারণের শোকযাত্রার জন্য। সবশেষে আগামী ৯ জুলাই খামেনির মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে এনে তাঁর জন্মস্থান মাশহাদের পবিত্র ইমাম রেজার মাজারের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এই দীর্ঘ আনুষ্ঠানিকতায় বাংলাদেশ সহ বিশ্বের প্রায় শতাধিক দেশের নেতা ও ধর্মীয় পণ্ডিতেরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১১০ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭২৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬৩৬ শিশু এবং নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার। হামের উপসর্গ নিয়ে যে ৫ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২ শিশু চট্টগ্রামের, এছাড়াও ঢাকা, রংপুর এবং সিলেট বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ৯৬৮। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ শিশু। তার মধ্যে ৩০১ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম ১৮১, বরিশাল ১৩৭ এবং সিলেট ৮৭। গত ২৪ ঘণ্টায় হামের ৭৮৪ রোগী হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে। গত ১৫ মার্চ দেশে প্রথম হামের রোগী শনাক্ত হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হওয়ার সময়সীমা ১ মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত ৩০ জুনের পরিবর্তে এই সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। ইসির চূড়ান্ত হতে যাওয়া প্রাথমিক নির্বাচনী কর্মপরিকল্পনা বা রোডম্যাপ থেকে এই তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, আগামী অক্টোবরে স্থানীয় সরকারের ৪ প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে। তাই ৩১ জুলাই পর্যন্ত যারা নতুন ভোটার হবেন তাদের তালিকাভুক্ত করে আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। এই নতুন তালিকার উপর ভিত্তি করে ভোট কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হতে পারে। চলতি জুলাই মাসের মধ্যেই এই ৪ প্রতিষ্ঠানের আলাদা রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কমিশন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ৫ জুলাই রোববার থেকে দেশ জুড়েই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার সন্ধ্যা থেকে কিছু এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপটি বর্তমানে ভারতের ওড়িশা উপকূলে অবস্থান করছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, এটি নিম্নচাপে পরিণত হলে মূলত উপকূলীয় এলাকা তথা চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলেও ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা আছে। জুন মাসে দেশের স্বাভাবিকের চেয়ে ২৯% বৃষ্টি কম হলেও চলতি জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।